বলছে যে বিয়ে করছে, পরে খোঁজ নিয়ে দেখা যায় পুরোটাই সে হচ্ছে নাটক করছে, বা আসল জায়গায় বিয়ের কোনো কিছু ছিল না, আর সে আমাকে বিয়ে করে নাই। তো এই কারণে হচ্ছে আমি বলছি, আগে বলছিলাম যে বিয়ে করছে, এখন বলতেছি যে বিয়ে হয়নি। তা আপনি কি কোনো কাবিনের কাগজে সাইন করছেন কিনা, বা আপনি যে বিয়ে আসা সাজছেন আপনাকে কি বলে ওইখানে নিয়ে গেছিল? ওইটা একটা ব্রাইডাল শুট ছিল বুঝছেন, ওখান থেকে ও আমাকে ওখানে নিয়ে গেছিল নিউজ দেওয়ার জন্য। তো এখন যে বললেন যে আপনার বিয়ে হয় নাই, সারা দেশের মানুষ জানে যে আপনার সাথে তার বিয়ে হয়েছে, সে আপনাকে নিয়ে সারা জীবন সুখে থাকবে, সংসার করবে, আপনিও বলেছিলেন সংসার করবে, সেই বিষয়টা আসলে কেন বলছিলেন? বলছিলাম হচ্ছে তার চাপে পড়ে আমি এগুলো বলছিলাম। সে কি চাপ দিচ্ছে আপনাকে, বলেন আপনার সাথে কি ঘটনা ঘটেছে? আমাকে অনেক নেশা করতো, সারাদিনে নেশা করে আমাকে মারধর করতো। আমি এটা আগে যখন আমার বাসায় ছিলাম মানুষের থেকে শুনতাম যে সে নেশা করতো, এখন তার কাছে গিয়ে আমি কয়দিন থেকে আমি নিজের চোখেই দেখে আসছি সে অনেক পরিমাণ নেশা করে। তো এই যে আপনি তো জানতেন যে শিখার সাথে একটা অঘটন ঘটিয়েছে, শিখা এখন হাজতে আছে, যে তার যে গোপনাঙ্গটা কেটে ফেলছে, এই বিষয়টা তো আপনি জানতেন। তারপরও বিয়ের কথা বলে যখন আপনাকে বলেছিলেন যে বিয়ে করছি, তখন আপনি কেন বললেন যে আপনি তার স্ত্রী? বুঝলাম না। আপনি তো জানতেন যে এই জুনিয়র সাকিবের সমস্যা আছে, তো কেন সে ওই দিন ইন্টারভিউ দিতে গিয়ে বললেন যে আপনারা একসাথে সংসার করবেন? ও এটা আমাকে জোর করে বলাইছে, এই জন্য আমি বলছি। আর হচ্ছে শিখার ব্যাপারটা কি, শিখার ব্যাপারটা আমার কাছে পরে হাইড করছে, আমাকে বলছে যে শিখা ওকে, আপনাদেরকেও তো সে বলে যে জোর করে বিয়ে করছে না, বলেন আপনাদেরকে আটকিয়ে বিয়ে করছে, তার দুইটা সন্তান থাকা অবস্থায়। আমাকে সে এইভাবেই বুঝতেছে যে শিখা তাকে আটকিয়ে বিয়ে করছে, শিখার সাথে তার কোনো সম্পর্ক নাই, বা শিখা কিছু চায় না। তো ওর সাথে আপনার মানে পরিচয়টা কিভাবে হয়েছিল? পরিচয় হচ্ছে টিকটক করার মাধ্যমে। আমার আম্মুকে বড় বোন ডাকছিল, আমি সম্পর্কে আমাকে ভাগ্নি ডাকছিল, এভাবে পরিচয়টা হয়েছে। কি বলেন, আপনার আম্মুকে বড় বোনের মতন দেখে আপনার সাথে মানে সম্পর্ক জড়িয়েছে? তাকে জিজ্ঞাসা করেন, সম্পর্কটা তো সেই করছে। আপনি কেন রাজি হলেন, যেহেতু আপনার মাকে বোন ডাকছে এবং আপনি তাহলে ভাগ্নি হন, তো সেক্ষেত্রে আপনি কিভাবে তার সাথে এবার জড়িয়ে গেলেন? আমি মানে তার কথার ইয়েতে পড়ে গেছিলাম, তার ফাঁদে পড়ে গেছিলাম। মানে কিভাবে আপনাকে ফাঁদে ফেলছে একটু বলবেন? ও বিভিন্নভাবে বিভিন্ন ব্ল্যাকমেল করতো যে ও মরে যাবে, ও ফাঁসি দিবে, ও তারপর হচ্ছে গাড়ির নিচে পড়বো, এইসব কথা বলতো। আচ্ছা, এই কথাগুলো যখন বলতো তখন এই কথাগুলো কি আপনি আপনার মাকে শেয়ার করছেন যে আসলে আম্মু এই যে জুনিয়র সাকিব মামা সে আমাকে এই ধরনের কথা বলে? না, আমি করতাম না। আচ্ছা, কেন করেন একটু বলবেন? এটাও তো সে নিষেধ করতে, তোমার আম্মুকে বলো না, সে ঝামেলা করবে, কখনো আমাদেরকে মানবে না, আমি তোমাকে নিয়ে আসবো, তোমার মা মানলে মানবে, আর না মানলে নাই। সে আমাকে এভাবে বুঝাইতো। আচ্ছা, সে বুঝেই তো আপনি এভাবে বুঝতেন। আসলে আপনি তার প্রতি আসলে কোনো কারণে দুর্বল ছিলেন কিনা, যে আসলে সে টিকটকে ফেমাস বা টিকটক করতো, মানে এমন কোনো নেশা ছিল কি? আমার এরকম কোনো নেশা ছিল না, সে ভাইরাল এটা আমি আর তার যে এত কাহিনী এগুলো আমি দেখে তার কাছে যাইনি, শুধু তার মুখের কথা বিশ্বাস করে আমি তার কাছে গেছিলাম। আর মানুষ আমাকে কমেন্টস করতেছে যে আমি ভাইরাল হওয়ার জন্য গেছি। ভাইরাল হওয়ার জন্য কি পৃথিবীতে মানুষ নাই যে ওর কাছে আমার যাইতে হবে? ও কি ভালোভাবে ভাইরাল হয়েছে আপনারাই বলেন? যতবার ভাইরাল হয়েছে ও খারাপ দিকটা দিয়েই ভাইরাল হয়েছে, তাহলে কেন আমি তার কাছে ভাইরাল হতে যাব? আমার তো খারাপ কোনো রেকর্ড নেই, তাহলে আমি কেন যাব বলেন? প্রত্যেকটা মানুষ আমাকে কমেন্টস করতেছে ভাইরাল হওয়া শেষ, এজন্য তুমি তাকে ছেড়ে চলে গেছো। আমার জায়গায় আপনারা আসেন, এসে দেখেন যে সে কেমন। আমি তো তাও 4-5 দিন সহ্য করে থাকছি, আপনারা 1 সেকেন্ডও থাকতে পারবেন না তার সাথে। অনেকে তো বলতেছে যে এখন জুনিয়র সাকিবের সমস্যা দেখে সে বাসর ঘর থেকে পালিয়ে গেছে, এই কথাটা কতটা সত্য? আমি প্রথমেই ভিডিওতে বলছিলাম যে এরকম কিছুই না, আমি ওর অত্যাচার ওখান থেকে চলে আসছে। আচ্ছা, আমি কিছু কথা বলি আপু। আচ্ছা, আমরা দেখেছি আপনি বাসর ঘরে গেছেন বা বাসর করছেন, এই বিষয়টা কতটুকু সত্য? ও তো অসুস্থ, তো মানে এগুলোর প্রশ্ন মানে কি? না না, আমরা দেখেছি বা আপনারা কিন্তু ভিডিওতে বলছেন যে আজকে আমাদের বাসর ঘর, এই টাইপের কোনো কিছু বলিনি। বিয়ের কথাটা হয়তো বলছিলাম ওর চাপে পড়ে, বাসর ঘরের কথা মানে এগুলো কি আপনাকে সে কি জোর করে বলাইছে কিনা? সবই জোর করে বলাইছে। আচ্ছা এখন সে আমাকে বলতেছে তুমি চলে আসো, চলে আসো। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে আপনি যে জানেন না যে আপনাকে বিয়ে করছে কিনা? একটা মেয়েকে যখন বিয়ে করে, সে বলছে যে বিয়ে করছে, পরে খোঁজ নিয়ে দেখি যে বিয়ে করে না। আচ্ছা, আপনি কোনো কাবিনী কোনো সিগনেচার দেননি বা আপনাকে কোনো কাবিন দেখায়নি বা আপনি কোনো কাজ অফিসে যান নাই, তাহলে আপনি বোঝেন না তাহলে আপনাকে কিভাবে বিয়ে করলো? সাইন নিয়েছিল আমার কাছ থেকে, ও বলছে এটা দিয়ে আমি তোমাকে বিয়ে করছি। সাথে কে ছিল সাক্ষী হিসেবে? কেউ ছিল না, জুনিয়র সাকিব এরকম কেউ? সে একাই ছিল, কেউ ছিল। মানে কিসের সিগনেচার নিছে আপনার কাছ থেকে? এটা কাগজে সাইন নিয়েছে। মানে এটা কি স্টাম্প হ্যাঁ, এই টাইপের একটা কিছু। নাকি সাদা পেপারে?
সাদা পেপার না কি জানি দেখাছিলাম, এতটাই বিশ্বাস করছি যে না পুরোই সাইন দিয়ে দিয়েছিলাম। পরে দেখি যে ছলনা করছে, আমাকে বিয়ে করে নাই। পরে দেখছেন যে আপনাকে বিয়ে করে নাই। না করে নাই। আচ্ছা। আসল জায়গায় আপনারা যে খোঁজ নেন পাবেন না আমাদের। আচ্ছা, আপনি জুনায়েদ সাকিবের বাসায় কতদিন ছিলেন? 4-5 দিনের মতো ছিলাম। 4-5 দিন। আপনি কি তার কাছে ছিলেন নাকি আলাদা রুমে ছিলেন? না, তার কাছেই ছিলাম। মানে বিয়ে ছাড়া তার কাছে আপনি 4-5 দিন ছিলেন? আমি তো আমাকে বললাম যে আমাকে সে বলছে যে আমাদের বিয়ে হয়েছে এবং সে কাবিনও তো দেখাইছে না। হুম। তাহলে পরে জানতে পারি যে এটা ফেক কাবিন, তো আমার এখানে দোষ কি? তাহলে বিয়ে ছাড়া আপনাকে সে রাখছে কাছে, হ্যাঁ। এটা বোঝাচ্ছেন তো আপনি? জি, তবে দোষটা কাটার না। আমার তো জানা যে আমার বিয়ে হয়েছে, কিন্তু সে বিয়ে করে নাই, ছলনা করছে আমার সাথে। তো এদেশে মানুষ তো জানে যে আপনারা বিয়ে করে এক বাসায় ছিলেন, কিন্তু এখন জানতেছে যে আপনারা বিয়ে ছাড়া এক রুমে ছিলেন। তাহলে এই বিষয়ে আপনি তার মানে কি চান? আমি তো চাই যে তার শাস্তি হোক, কারণ সে আমাকে এভাবে কেন ঠকালো? বিয়ের মতো একটা পবিত্র জিনিস নিয়ে একে 3বার সে আমার সাথে অভিনয় কেন করলো? আচ্ছা, তাহলে তো আমরা ধরে নেব যে আপনাকে আপনার সাথে অনৈতিক কাজ করেছে, আপনি সেক্ষেত্রে কি মামলা করছেন কিনা? না, আমি এখন ওর ব্যাপারে কিছুই করি তা আপনি কি মামলা করতে চান না? হ্যাঁ, চাই ওটা শাস্তি। তা আপনি এখন পর্যন্ত মামলা কেন করেন নাই, বিষয়টা একটু বলবেন? আমি অসুস্থ ছিলাম, অনেক অসুস্থ হয়ে গেছিলাম, এখনো আমি অনেক অসুস্থ, তারপর আমাকে বলতে হইতেছে। আর হচ্ছে একটু আগে আমি সাকিব আর হচ্ছে জুনিয়র মিশার দেখলাম, ওরা ইন্টারভিউ দিছে। মিশা বলতেছে যে আমি একটা ভিডিওতে বলছি যে আমার টার্গেট ছিল মডেল হওয়ার, এই কারণে নাকি সাকিবকে দিয়ে আমি ভাইরাল হইতেছি। এখন আমি মডেল হয়ে ওর ব্যাপারে বদনাম করবো আর হচ্ছে ওর ব্যাপারে বদনাম করবো আর মডেলিং করবো। তো আমার কি মানে দুনিয়াতে এতই অভাব পড়ছে, ওদের মতো নিকৃষ্ট মানুষকে নিয়ে আমি ভাইরাল হবো এবং মডেলিং করবো? আমাকে কি আপনারা বলেন ভালো জায়গায় মডেলিং নিবে না? অবশ্যই। সাকিবকে ধরে আমার যেতে হবে? কেন এই কথাটা বললো জুনিয়র মিশা? আর কিছু পারতেছে না, এখন আমাকে এসব কথা বলতেছে যে আমি ভাইরাল হওয়ার জন্য গেছি।